আজকে আমি রান্না করেছিলাম আম পাবদা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পাবদা মাছ আর নিয়েছি একটা কাঁচা আম। আমটার নাম আমি বলতে পারবো না, তবে এর গন্ধটা খুব মিষ্টি। আমটা প্রথমে আমি একটু গ্রেট করে নেব, নিয়ে নুন মাখিয়ে রেখে দেব। এর যে এক্সট্রা জলটা আমার দরকার, এখানে আমি মশলার মধ্যে নিয়েছি সেই গ্রেট করা আমটা চিপড়িয়ে, রসুন, কাঁচা লঙ্কা আর আমের রসটা এই বাটিতে আলাদা করে রেখেছি। আর নিয়েছি কালো গোটা সর্ষে। এগুলো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার মাছটা ম্যারিনেশনের পালা। এখানে আমি নুন আর দেব এই আমের রসটা দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে ম্যারিনেট করে নেব। প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হলে পরে দিয়ে দেব ওই মশলাটা, দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেব ভাজা মাছগুলো, দিয়ে খুব ভালো করে রান্না করে নেব। রান্না প্রায় হয়ে এসছে। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা মাছ ভাজার তেল আর ওই আমের রস থেকে 2 চামচি রস দিয়ে আমি গ্যাসটা অফ করে চাপা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি গরম ভাতের সাথে একটু খারকোল পাতা বাটা নিয়ে নিয়েছি আর আজকে শো স্টপার এই আম পাবদাটা এটাও নিয়ে নিলাম। একবার ট্রাই করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে।